আপনারা জানেন আমার প্রিয় ভাইরা, মা বড় একটা দামি সম্পদ। আপনারা দেখেন মা লিখতে ম অক্ষরটি লাগে, আবার মসজিদে লিখতেও ম অক্ষরটি লাগে। আওয়াজ করে কোন ঠিক কিনা? মসজিদের পরে যে ঘরটা আল্লাহর কাছে সবচাইতে দামি, ওই ঘরটার নাম হলো মাদ্রাসা। অবাক হয়ে গিয়েছি, মসজিদে লিখতো মা লাগলো, মাদ্রাসার মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিল। এই মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনের উপরে যারা দক্ষতা অর্জন করে তাদেরকে বলা হয় মুফাসসির। হাদিসের উপরে যারা দক্ষতা অর্জন করে তাদেরকে বলা হয় মুহাদ্দিস। কোরআন এবং হাদিস গবেষণা করে যারা মাসআলা ইস্তেমবাদ করে তাদেরকে বলা হয় মুফতি। মুফতি দাওরা পাশ করলে, কামিল পাশ করলে তারে বলা হয় মাওলানা। মাওলানা। অবাক হয়ে গিয়েছে আমার প্রিয় ভাইরা, মাদেরকে বলবো, ও মা আজকে মন দিয়ে কথাগুলি শোনেন। আল্লাহ পাক আপনারা সম্মান এত দিয়েছেন, আপনি মা লিখতে ম লাগে, মসজিদ লিখতেও ম লাগে, মা লিখতে ম লাগে, মাদ্রাসা লিখতেও ম লাগে, মা লিখতে ম লাগে, মুফাসসির লিখতেও ম লাগে, মা লিখতে ম লাগে, মুহাদ্দিস লিখতেও ম লাগে, মা লিখতে ম লাগে, মুফতি লিখতেও ম লাগে, মা লিখতে ম লাগে, মাওলানা লিখতেও ম লাগে, মা লিখতে ম লাগে। যেই ঘরে কোরআন পড়তে শুরু করে ওই ঘরটার নাম হলো মক্তব। মক্তবের মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিয়েছে। এটা আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। ও মা, আপনি আজকে মন দিয়ে শোনেন। আজ আমি আপনাকে বলবো, মন দিয়ে আপনি কথাগুলি শুনবেন। আমেরিকা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, কত দেশের নাম আপনারা জানেন। কিন্তু ওই সকল দেশগুলি আল্লাহর কাছে তত বেশি পরিমাণে প্রিয় নয়। আল্লাহর কাছে যত বেশি পরিমাণে প্রিয় হলো মক্কা এবং মদিনা। মক্কা লিখতেও মা লাগে, মদিনার মধ্যে আল্লাহ আমার মাকে ঢুকিয়ে দিয়েছে। একটু চিৎকার দিয়ে সবাই কন্যা সুবহানাল্লাহ। তাই আমি বলবো, মা আপনাকে আমি বড় সম্মান দেই যারা আমার সামনে এখন বক্তব্য শুনছেন। ও যুবক, তোমরা যারা আছো তোমাদেরকে আমি বেশি ভালোবাসি। ও যুবক, তুমি আজকে শোনো, তুমি দেখো তাকায়া তাকায়া, এই যে আপনার আমার পেটটা আছে, এই পেটটা হলো 12 ইঞ্চি। কিন্তু এখানে সন্তান হতে হতে বড় হতে হতে হয়ে যায় 18 ইঞ্চি পর্যন্ত। কখনো কি চিন্তা করেছেন ওই 14 বছরের মেয়েটা বিয়ে হয়ে গেল, 16 বছর বয়সে তার পেটে বাচ্চা চলে আসলো। এবার বাচ্চাটা হলো 12 ইঞ্চি, পেটটা হলো 12 ইঞ্চি, সন্তানটা বড় হতে হয়ে যাবে 18 ইঞ্চি পর্যন্ত। কখনো কি চিন্তা করেছেন কিভাবে পেটের মধ্যে থাকে? 12 ইঞ্চি পেটটা যখন সন্তান হয়ে গেল 12 ইঞ্চি, আরো 2 ইঞ্চি যখন বেড়ে গেল, সন্তান হয়ে গেল 14 ইঞ্চি। এবার পেটটা তো 12 ইঞ্চি, এবার 14 ইঞ্চি হওয়ার সঙ্গে সঙ্গে পেটটা আরো ফুলে গেল। এবার যখন হয়ে গেল 16 ইঞ্চি, পেট এখন জায়গা হয় না, পেটটা আরো বেশি পরিমাণে ফুলে গেল। এবার যখন হয়ে গেল 18 ইঞ্চি, আমার প্রিয় ভাইরা, সন্তানের 2টা পা মায়ের কলিজার নিচে গিয়ে অবস্থান নিল। ওইখানে মৃদু আঘাত করতে লাগলো, কলিজার মধ্যে আঘাত করতে 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 একবার, দুইবার, 100 বার, 200 বার, 500 বার নয়, 1000 বার লাথি দিয়া, সবচেয়ে বড় লাথিটা দিয়া কলিজার মধ্যে, তারপরে সন্তানটা দুনিয়াতে বের হয়ে গেল। সন্তানটা এরপরে বড় হলো। এবার সন্তান আমেরিকাতে চলে গেল। আমেরিকাতে সন্তান একটা ব্যথা পাইল। বাংলার জমিনে মায়ের কলিজার মধ্যে সবার আগে খবরটা হয়ে গেল। এটা আওয়াজ দিয়ে জোরে কন্যা কথাটা ঠিক কিনা? তাই আমি আজকে আপনাদেরকে বলবো, কোরআনের ময়দানে শুধুমাত্র আমি আপনাদেরকে বলবো, জিহাদি বক্তব্য একদিকে হবে, আবার কলিজার টুকরা মায়ের জন্য আদর আর ভালোবাসার কথাটাও হবে। চোখের পায়টা কোরআনের ময়দানে ফেলা বড় ভালো কাজ। কোরআনের ময়দানে মায়ের জন্য বাবার মহব্বতের কথা স্মরণ হয়ে, আমার প্রিয় ভাইরা, এবার আমি মাহফিলে যখন শুরু করব, আমার এক মুসল্লি বলল, হুজুর হুজুর, গ্রামে যখন যাই মায়ের কাছে বহন করা মাটিগুলি আজও দেখতে পাই, কিন্তু এই মাকে আর দেখতে পাই না। বাবার লাগানো গাছ এখনো আছে, সিজন আসলে পরে গাছের ফলগুলি দেখা যায়, কিন্তু এই বাবাকে আর দেখা যায় না। যারা আজকে এখানে আসেন উত্তরবঙ্গ থেকে ইপিজিতে চাকরি করেন, দক্ষিণবঙ্গ থেকে সে চাকরি করেন, মা বাবা দেশে থাকে, মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ফেলে দেন, মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে,
মা বলে বহুদিন ধরে ডাকতে পারেন না। মাদেরকে বলবো, ও মা আপনারাও সিদ্ধান্ত গ্রহণ করেন, ওই মায়ের মতো আপনি হয়ে যান যেই মা কোরআনের ময়দান থেকে সিদ্ধান্ত নিল, আমি সিদ্ধান্ত নিলাম আমার যে সন্তানগুলি আছে কোরআনের ময়দান থেকে বুঝতে পারলাম মায়েদের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, মায়েদের সম্মান এত বেশি এত বেশি। দেখেন আল্লাহকে আমরা আল্লাহ বলে থাকি, আবার অনেক সময় মাওলা মাওলা বলেও আমরা ডাকি। কোরআনের মধ্যে এই আয়াতটা আপনি পেয়ে যাবেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার প্রিয় ভাইরা, কি চমৎকার, এত সুন্দর মা নামটা তো সুন্দর। মায়ের জন্য আমার প্রিয় ভাইরা মনটা কাঁদে। মায়ের ব্যাপারে আপনি আরো পাবেন কোরআনের মধ্যে, আমাদের নবীর নামটা পাবেন। সূরা মুহাম্মদ নামে একটা সূরা নাজিল হয়েছে, 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠাতে আছে, 4 নম্বর পারাতে আছে, 28 নম্বর পারা সূরা সফের মধ্যে নবীর নামটা পাবেন। নবীর নামের মধ্যে আমার মাকে খুঁজে পাওয়া যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলতে আল্লাহকে মাওলা বলি, সেখানে আমার মাকে খুঁজে পেলাম। আমার নবীর নামের মধ্যে মুহাম্মদ বলি, সেখানেও মাকে খুঁজে পেলাম। এত ভালো ভালো জায়গায় মাকে খুঁজে পেলাম। ও মা, যারা আজকে আমার বক্তব্য শুনছেন, তাহলে আপনি ওই মায়ের মতো হয়ে যান। এই আশুলিয়ার একটা ঘটনার কথা আপনারা জানেন নাকি না? আমি আপনাদেরকে আগে শোনায় দেই। আশুলিয়াতে এমন একটা বাস্তব ঘটনা ঘটেছে, সেটা হলো এই আশুলিয়ার মধ্যে একজন ছেলে, আমার প্রিয় ভাই, ঈদের আগে পুলিশের কাছে ধরা দিয়েছে। পুলিশের কাছে ধরা দিয়া কয়, ও পুলিশ ভাই, আপনি আমারে অ্যারেস্ট করেন। পুলিশ কয়, তোমারে অ্যারেস্ট করবো কেন? কয়, আমারে অ্যারেস্ট করে আমার বাবার কাছ থেকে নেবেন 3 লাখ, আপনি নেবেন 1.5 লাখ, আমি নিব 1.5 লাখ। এটা কিন্তু বাস্তব আশুলিয়ার, নাম বলবো না। ওই বাবা এখনো জীবিত আছে, ছেলেটাও জীবিত আছে, নাম বলে গেলে ভাইরাল হয়ে যাবে। তাই আমি যেহেতু আশুলিয়ার লোকেরা, আমার প্রিয় ভাইরা, এবার ওই বাবা যখন পুলিশ কয়, মাশাআল্লাহ এত সোনার টোকরা ছেলে পাইছি রে, দে দে তোর বাবার নামটা দে। এবার নাম্বারটা দেওয়ার পরে ফোন দিছে, আপনার ছেলে তো ইয়াবা সহ হাতে নাতে ধরা খাইছে, তাই তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন, নাইলে ঈদ কিন্তু বাবার বাড়ি হবে না, ঈদ হবে শ্বশুর বাড়িতে। একটা মাত্র ছেলে, বাপ 3 লাখ টাকা নিয়ে ধনী, বুঝতে হইতে পারেন আশুলিয়াতে ভাড়া পায় আমার প্রিয় ভাইরা। এবার আমার প্রিয় বাপে ছুটাই নিয়ে আসে 3 লাখ টাকা দিয়া। রাতের বেলা শুনতে পারলো সাওয়ালে নিজে পুলিশের কাছে ধরা দিছে। ধরা দিয়া তারপরে পুলিশের সাথে এমন কন্ট্যাক্ট করছে, 1.5 লাখ নিবা তুমি, 1.5 লাখ নিব আমি। ওই বাপ আমার কাছে এসে কয়, হুজুর আমার তো জীবন শেষ, আমি তো আমার পোলারে ভালো কিছু শিখাই নাই, কোরআন শিখাই নাই, আমার এখনই আমার একমাত্র সাওয়াল এইভাবে আমার কাছে টাকা নেয়, আমি মরতে দেরি, আমার সম্পদ নষ্ট হতে দেরি হবে না। এটা আওয়াজ দিয়ে জোরে কন্যা, কথাটা ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলবো, মাদেরকে বলবো, মা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। ও কলিজার টুকরা মা, আপনি সিদ্ধান্ত নেন, ওই মায়ের মতো আপনি ভূমিকা পালন করেন। এক মায়ের কথা শোনায় আমার প্রিয় ভাইরা, যেই মা কি সুন্দর তার সন্তানকে কোরআনের কাছে পাঠিয়ে দিচ্ছে। টিচারের কাছে গিয়া বলছে, টিচার আপনি আমার সন্তানকে কোরআন শিখায় দেন। এবার টিচার কি সুন্দর করে ছাত্র কোরআন শিখায় দেয়, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র পড়ে আর রহমানির রহিম। টিচার বলে, বাবা তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ো, মালিকি ইয়াউমিদ্দিন। ছাত্র পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছাত্র বলে, টিচার বলে, বাবা রে তুই আমার সাথে সাথে পড়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ছাত্র পড়ে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তার মানে টিচার পড়ে যেই আয়াত, ছাত্র পড়ে তার পরের আয়াত। এইভাবে পড়তে পড়তে 1 পারা নয়, 1 সূরা 2 সূরা 5 সূরা 10 সূরা নয়, 1 পারা 2 পারা 7 পারা 12 পারা নয়। আমার প্রিয় ভাইয়ের ওই সন্তানটা 18টি পারা মুখস্থ শোনায় দিল।
টিচার বলতেছে, বাবা তুই আমার আগে কোন শিক্ষকের কাছে পড়েছ? তোমার মা তো আজকে আমাকে মাদ্রাসায় দিল। ছাত্র বলতেছে, হুজুর কোনো শিক্ষকের কাছে পড়ি নাই, জন্মের পর থেকে দেখতেছি আমার মা যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন কোরআন পড়ে, রাতের বেলা যখন ঘুম আসে, ঘুম আসার আগে কোরআন পড়ে, আমার মা ঝাড়ু দেওয়ার সময় কোরআন পড়ে, আমার মা রান্না করে আর কোরআন পড়ে। আমার মার 18টি পারা মুখস্থ রয়েছে, জন্মের পর থেকে শুনতে শুনতে 18টা পারা আল্লাহ পাক দয়া করে আমাকে দান করে দিয়েছে। এটা আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মা, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আজকে আলোচনা বুঝতে পারলেন, গ্রামের মধ্যে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই, কোরআন দিয়েও তাদেরকে আপনি ভালো বানাতে পারবেন না আমার প্রিয় ভাই। এই জন্য গ্রামের মানুষগুলো 4 ভাগে আমরা ভাগ করেছি। কয় ভাগে? জোরে কন, আরো জোরে কন। এটা তাড়াতাড়ি ধরেন, যেহেতু আমার সময় কিন্তু বেশি থাকবে না, আমি বুঝতে পারতেছি। আর মাত্র 20 মিনিট আমার সময় আছে হাতের মধ্যে, কিন্তু আমার সময় আরো 1 ঘন্টার আলোচনা আছে। আমার কেউ সময় কিন্তু একেবারে কম, মাত্র 20 মিনিট আমার তাড়াতাড়ি বলতে হবে। যা বলবো তাড়াতাড়ি উত্তর দিবেন, জোরে জোরে উত্তর দিবেন। গ্রামে 1 নাম্বার হলো খাদ্যের মতো। তাই মানে গ্রামে যারা ভালো মানুষ তাদের সঙ্গে আপনার যোগাযোগ থাকবে সকালে, দুপুরে, রাতে। জোরে বলেন না ঠিক কিনা? 2 নাম্বার মানুষ হলো গ্রামের মধ্যে ঔষধের মতো, মুখস্থ করেন ঔষধের মতো। ঔষধ খাই ততক্ষণ, প্রয়োজন রয়েছে যতক্ষণ, ঔষধ খাই ততক্ষণ, প্রয়োজন রয়েছে যতক্ষণ। তাই গ্রামে চায়ের দোকানে বসে থাকবেন আপনি ততক্ষণ, প্রয়োজনটা রয়েছে যতক্ষণ। এটা আওয়াজ দিয়ে জুড়ে কন্যা কথা ঠিক কিনা? চায়ের 2 ঘন্টার পর ঘন্টা বসে থাকো না, না তা হবে না। বাজারে গিয়ে থাকবেন ততক্ষণ, প্রয়োজন রয়েছে যতক্ষণ। 1 নাম্বার হলো খাদ্যের মতো, 2 নাম্বার হলো ঔষধের মতো, এবার 3 নাম্বার হলো ভাইরাসের মতো। ভাইরাস তো বাংলাদেশে ওয়াজ করে বোঝানো লাগবে না, কারণ কোন ভাইরাসের পরে বুঝতে পারছে বাবা রে বাবা ভাইরাস কারে কয়, এখন আর ওয়াজ করা দরকার নাই। তাই এখন আমি বলে দিচ্ছি, বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা গ্রামে ভাইরাস কারা? ভণ্ড পীরের মরিদ যারা, শহরের মধ্যে গ্রামের মধ্যে ভাইরাস হলো তারা। এটা আওয়াজ করে জোরে কন্যা কথাটা ঠিক কিনা? সুতরাং মুসলমানরা মুখস্থ করে রাখুন, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, গেসুদারাজ, জুলফেদারাজ, আতাবট, গঞ্জেবট, এমন গ্রামের মধ্যে যে থাকবেন তখন জারু দিয়া পিটায়া সুজা করে দিবেন তখন। 3 নাম্বার হয়ে গেল। এবার 4 নাম্বার হলো বিষের মতো, আবার মুখস্থ করেন বিষ। 4 নাম্বার হলো বিষ। বাপ খাইলো মরবো, দুলাভাই খাইলো দুলাভাই শুদ্ধা মরবো। এবার পৃথিবীতে বিষ কারা? ফেরাউন নামক মানুষ যারা। আমাদের বাংলাদেশে একটা ছিল রে বাবা রে বাবা, এমন বিষ রে বিষ যাবে যেখানে ক্ষতি করে দিবে, বাবার নাম বাজায় দিবে সেখানে। তাহলে 1 নাম্বার খাদ্যের মতো, 2 নাম্বার ঔষধের মতো, 3 নাম্বার ভাইরাসের মতো, 4 নাম্বার হলো ঔষধের মতো। এই 5 নাম্বার 4 নাম্বার হলো বিষের মতো, বিষের মতো, বিষের মতো। তাহলে এবার আমি আপনাদেরকে বলে দেই, বিষের মতো মানুষরাই কিন্তু সমাজের সবচাইতে বেশি ভয়ঙ্কর। এরা হয় ভয়ঙ্কর টাইপের। তাই এবার আমার বক্তব্য এবার শুনে রাখেন, ভয়ঙ্কর হলো আপনি ভয় পাবেন না, যত বড় ভয়ঙ্কর হোক না কেন। মর্দে মুজাহিদের আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কখনো ভয় পাবেন না, ভয় পাবেন না। প্রত্যেকটা গ্রামের মধ্যে যেহেতু খারাপ মানুষ আছে, আর ওই খারাপ মানুষের মধ্যে থেকে বিষের মতো মানুষ থাকতে পারে। আমার প্রিয় ভাইরা, ফেরাউন যারা, বিষ নামক মানুষ হলো তারা। নমরুদ যারা, বিষ নামক মানুষ হলো তারা। শেখ হাসিনার মতো মানুষ যারা, বিষের মতো মানুষ হলো তারা। এটা আওয়াজ করে কন্যা সবাই ঠিক কিনা? এই বাবার ভালো করে বুঝেন। তাই বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই 2 ধরনের মানুষ যখন এক অঞ্চলে থাকবে তখন অবস্থাটা কেমন হবে? তখন হবে দাঁত আর জিহ্বার মতো। এই 2 ধরনের মানুষ একই অঞ্চলে থাকবে যখন, অবস্থা হবে কেমন হবে? অবস্থা হবে দাঁত এবং জিহ্বার মতো। দেখেন জিহ্বাটা কি সুন্দর দাঁতের উপকার করে, দাঁতের মধ্যে যখন ময়লা আটকায় জিহ্বাটা খুঁটায় খুঁটায় সুন্দর করে বের করে দেয়। দাঁতের মধ্যে দাঁত যখন পড়তে লাগে জিহ্বাটা কি সুন্দর নাড়া দিয়ে দিয়ে দাঁতটাকে ফেলতে সহযোগিতা করে।
দাঁত যখন উঠতে লাগে মা খালা তখন বলে বাবা রে তোর দাঁত উঠতেছে, একটু বাঁকা হয়ে উঠতেছে, টেম্পু করে গেলে যেমন সোজা করে দেয় জিহ্বাটা ওইভাবে দাঁতটার সুন্দর করে ধাক্কায় ধাক্কায় সোজা করে দেয়। এটা আওয়াজ করে সবাই বলেন না কথাটা ঠিক কিনা? জিহ্বাটা সারা জীবন দাঁতের উপকার করলো। দাঁত বিনিময়ে সুযোগ পাইল যখন জিহ্বার মধ্যে কামড়টা বসায় দিল তখন, সে যখন সময় পাইল যখন জিহ্বার মধ্যে কামড়টা বসাই দিল তখন জিহ্বা কিন্তু দাঁতকে কখনো কামড় দেয় না। দাঁত কিন্তু সবসময় জিহ্বারে ক্ষতিগ্রস্ত করে। এইটা হলো মুমিন, একই গ্রামের মধ্যে বসবাস করা আমার প্রিয় ভাইরা। ওই ফেরাউন নামক মানুষের বৈশিষ্ট্য আমার প্রিয় ভাইরা, নমরুদের মতো চরিত্র হলো দাঁতের মতো চরিত্র, আর মুমিনের চরিত্র হলো জিহ্বার মতো। কি নরম দেখায়, পরোপকারী দেখায়, ভদ্র দেখায়, মানুষের উপকারী এমন ব্যক্তি দেখায়। তাই বলে আমি আপনাদেরকে বলে দেব সারা জীবন দাঁত শুধু বলেন ওই বেটা জিহ্বা তুই আমার করবি কি, তোর তো আমার মতো চোখানো দাঁত নাই, তোর আমি কামড় দিব, তুই শায়েস্তা হবি, আমারে তুই কিছুই করতে পারবে না। জিহ্বা কিছুই বলে না। কিন্তু আমার প্রিয় ভাই আজকে মুখস্থ করে নেন, আজকে ভালো করে বুঝে নেন, দাঁত যত বড় মজবুত হোক না কেন একদিন দাঁতগুলি ঝরে ঝরে সামনে থেকে পড়ে যায়, অবশেষে কবর পর্যন্ত জিহ্বাটাই চলে যায়, কবর পর্যন্ত জিহ্বাটাই চলে যায়। জিহ্বা দেখতে বড় নরম কিন্তু তার ভিত্তিটা বড় মজবুত, দাঁত দেখতে বড় শক্তিশালী কিন্তু তার ভিত্তিটা বড় নরবরে। এই জন্য কাফের আমার প্রিয় ভাইরা, ফেরাউন দেখতে বড় মজবুত ছিল, তার ভিত্তি ছিল দুর্বল। আমার প্রিয় ভাইরা, নমরুদ দেখতে বড় মজবুত ছিল দাঁতের মতো কিন্তু তার ভিত্তিটা বড় নরম। তাই আমি আজকে আপনাদের সামনে বলে দিচ্ছি, ও বাংলাদেশের সমস্ত মুজাহিদেরা, ও বাংলাদেশের কওমিওয়ালারা, ও আলিয়াওয়ালারা, ও টুপিওয়ালারা, ও পাঞ্জাবিওয়ালারা, ও দিনের দায়রা, সব আসলে আমরা এক হয়ে যাই। আমরা জিহ্বার মতো এক হয়ে যাব যখন দাঁত যতই লাফালাফি করুক না কেন সামনে থেকে একদিন একটা ঝরে ঝরে পড়ে যাবে, অবশেষে কবর পর্যন্ত জিহ্বাটাই যাবে। এই জন্যই তো আমরা ইতিহাস থেকে দেখেছি দাঁত নামক ফেরাউন ঝরে পড়ে গিয়েছে, দাঁত নামক ফেরাউন ঝরে পড়ে গিয়েছে, মূসা নামক আমার প্রিয় ভাইরা জিহ্বাটা অবশিষ্ট রয়ে গিয়েছে, দাঁত নামক নমরুদ ঝরে পড়ে গিয়েছে, ইব্রাহিম নামক জিহ্বাটা অবশিষ্ট রয়ে গিয়েছে, আবু জেল উতবা নামক সাইবাগুলি নামক ওই দাঁতগুলি ঝরে পড়ে গিয়েছে, বিশ্বনবীর মতো মহামানবের ওই জিহ্বাটা অবশিষ্ট রয়ে গিয়েছে। একইভাবে বাংলার জমিন আমরা দেখতে পারলাম, ও প্রিয় ভাইরা আমার, শেখ হাসিনার মতো বড় জালিম ওই দাঁতগুলি ভেঙ্গে ভেঙ্গে জোরে জোরে সরে গেছে। সাইদের উত্তর শরীরা বাংলার জমিন এখন অবশিষ্ট আছে, আওয়াজ করে বলতে হবে কথাটা ঠিক কিনা? এবার আমার বক্তব্য ভালো করে শোনেন। আমার যেহেতু সময় কম হওয়ার কারণে তাড়াতাড়ি আমি একটু বলে দিচ্ছি মূল পয়েন্টটা। এবার শুধু আপনাদেরকে দেখাচ্ছি, এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। ওই খারাপ মানুষ আল্লাহর কোরআন দিয়া বুঝালেও তারা ভালো হবে না। 2 নাম্বার হলো তারা নবীর মতো সেরা মানুষের সঙ্গে থাকলেও ভালো হবে না। 3 নাম্বার তারা নবীর পিছনে নামাজ পড়লেও তারা ভালো হবে না। 4 নাম্বার তারা যদি মসজিদও নির্মাণ করে তারপরও তারা ভালো হবে না। কোরআনতে দেখায় 11 নম্বর পারা মসজিদ নির্মাণ করে সবাই ভালো হয় না। 3 নাম্বার পৃষ্ঠায় যা আপনাদের সামনে ওপেন করে বের করলাম, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل। সময় স্বল্পতার কারণে শুধুমাত্র রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার প্রিয় ভাইরা সূরা তাওবার 107 নাম্বার আয়াতে দেখবেন মসজিদ নির্মাণ করে সবাই ভালো হয় না। এই দলিলটা এখানে দিয়ে দিয়েছে, গ্রামে মসজিদ নির্মাণ করে সবাই যে ভালো হবে তা হবে না। তাই ভালো করে বলে দিচ্ছে আমার প্রিয় ভাইরা, মসজিদের সাথে যারা দায়িত্ব আছেন বিগত দিনে তো আমরা দেখেছি ইমামের উপর অনেক টর্চার আপনারা করেছেন। সুদখোররা ইমামের বিরুদ্ধে যে এই পরিমাণ ভূমিকা পালন করে,
ঘুষখোররা যারা যারা ইমামের বিরুদ্ধে যেই পরিমাণে ভূমিকা পালন করে, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মসজিদ নির্মাণ করলেই কিন্তু ভালো হয় না। 4 নাম্বার, এবার দেখেন আমার প্রিয় ভাইরা, গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে যারা যদি ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে তাদেরকে যদি বুঝায়, এরপরও তারা ভালো হবে না। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে, মাটির তলা থেকে যদি মৃত মানুষ জিন্দা হয়ে তাদের সঙ্গে কথা বলে, এরপরও তারা ভালো হবে না। এই সেটা 8 নাম্বার পারা একেবারে প্রথম পৃষ্ঠাতে বলা আছে, পড়েন আমার সাথে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বাবলাম মা কানু লিয়ুমিনু। যদি তাদের সামনে ফেরেশতা নাজিল হয়, মৃত মানুষ যদি তাদের সঙ্গে কথা বলে, এরপরও তারা ভালো হবে না। পরিষ্কার বলা আছে। আমি 14 নাম্বার পারাতে পেয়েছি, ওই আসমানের একটা টুকরা ভেঙে যদি ওদের সামনে পড়ে, ওটা দেখার পরও তারপরও তারা ভালো হবে না। এইটাও দলিল আছে। এবার বলেন তো সর্বশেষ মারাত্মক দলিলটা মুখস্থ করেন। আর একটা দলিল আছে, তারা যদি জিহাদের ময়দানে যায় তাহলে তারপরে তারা ভালো হবে না। ওয়ালাউ আন্নাহুম খরাজু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম লাউ খরাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালাম ওয়া লা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা। তাহলে 1 নাম্বার মুখস্থ করেন, গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে আল্লাহর কোরআন শুনে তারা ভালো হবে না। 2 নাম্বার, গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে নবীর সঙ্গে চলাফেরা করো তারা ভালো হবে না। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে নবীর পিছু নামাজ পড়ো তারা ভালো হবে না। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে যারা মসজিদ নির্মাণ করলেও ভালো হবে না। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে আসমান থেকে ফেরেশতা নামলেও তারা ভালো হবে না। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে মাটির তলা থেকে মৃত মানুষ জিন্দা হয়ে তাদের সঙ্গে কথা বললেও ভালো হবে না। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে আসমানে একটা টুকরা ভেঙ্গে যদি তাদের সামনে পড়ে, এরপরও তারা ভালো হবে না। গ্রামে এমন 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 খারাপ মানুষ আছে আমার প্রিয় ভাইরা, মুখস্থ করেন, তারা যদি জিহাদের ময়দানে যায় তারপরে তারা ভালো হবে না। এবার 10 নাম্বারটা মারাত্মক। গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে তারা যদি কবর পাড়ে দিয়া, হাসর পাড়ে দিয়া, ওই কিয়ামতের দিন যদি তারা উঠে আর যদি ওইটা দৃশ্য দেখার পরে, জাহান্নাম দেখার পরে, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আবার যদি তারা দুনিয়াতে আসে, আবারও তারা অপকর্ম করবে, এরপরও তারা ভালো হবে না। এই যে আমার সামনে বের হয়ে গেল, একটু নিজের চোখ দিয়ে দেখেন। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার। হে নবী, তুমি যদি দেখতা ওদেরকে যদি জাহান্নামের সামনে দাঁড় করানো হয়। এরপরে বলা হলো ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রাব্বিহিম। হে নবী, তুমি দেখো ওদেরকে যদি রবের সামনে দাঁড় করানো হয়, যখন ওদের রবের সামনে দাঁড় করানো হবে, তুমি যদি দৃশ্যটা দেখতা হে নবী, তাহলে বোঝা গেল আল্লাহর সামনে দাঁড়ানো সহজ না কঠিন? জোরে বলে না, সহজ না কঠিন? আমি একটা হাদিসের মধ্যে পেয়েছি, আল্লাহর সামনে দাঁড়ানোর পরে মাথার ঘামগুলি টপ টপ করে পড়তে পড়তে এত ঘাম হয়ে যাবে, এই কানের মাছ বরাবর ঘামে ডুবে যাবে, এত বেশি আমার প্রিয় ভাইরা আল্লাহর সামনে দাঁড়ানোটা ভয়ঙ্কর হবে। এরপর ওই হাসর থেকে যদি তাদেরকে দুনিয়া আবার ফেরত পাঠানো হয়, তাহলে গ্রামে এমন এমন খারাপ মানুষ আছে, এরপরে আবার দুনিয়াতে আসলে আবারও তারা অপকর্ম করবে। এই তথ্যটা পেয়ে তো আমি একেবারে অবাকই হয়ে গেছি। ওই যে দেখেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আবার যদি দুনিয়ায় তাদেরকে পাঠানো হয়, তাদেরকে যা নিষেধ করা হয়েছে তা আবারও তারা করতে থাকবে, আবারও গুনাহগার গুনাহ করতে থাকবে। তাহলে আপনারা বুঝতে পারলেন, গ্রামে এমন এমন খারাপ মানুষ, কোনোভাবে তাদেরকে ভালো বানাতে পারবেন না। এবারে বলেন তো, গ্রামে খারাপ মানুষের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যাটা বেশি? জোরে কোন, খারাপ না ভালো? আবার কোন, ভালো মানুষ বেশি না খারাপ মানুষ? এখান থেকে বলছে খারাপ মানুষ, আপনারা কি বলেন? খারাপ মানুষ সংখ্যা না বেশি না ভালো মানুষ সংখ্যা বেশি? আরে কি কয়, ভালো মানুষে বলে বেশি। আপনি কি চারপাশে ভালো মানুষ বেশি পেয়েছেন?
কোরআন পড়ে দেখেন আমার প্রিয় ভাইরা, খারাপ মানুষের সংখ্যাটা বেশি। কোরআন দেখেন আকসারুহুম লা ইয়াকিলুন আকসারুহুম লা ইয়াফকাহুন খুলিকাল ইনসানু হালুআ লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই সব আয়াতকে আমি ধীরে ধীরে দেখালাম, আপনাদের সামনে দেখাতে পারতাম, কিন্তু আমার প্রিয়বার সময় স্বল্পতার কারণে এবার আমি সব বাদ দিয়ে দিলাম। এবার শুধুমাত্র এবার একটা লাস্ট ফিনিশিং দিব। আমার প্রিয় ভাইরা, এত 1 ঘন্টা পর্যন্ত হয়ে গেল আপনাদেরকে দেখালাম, এবার 1.5 ঘন্টা হয়ে যাবে আমার বক্তব্য। আমি 1 ঘন্টার উপর আপনাদের দেখালাম, কোনোভাবে গ্রামের, শহরের, ইউনিয়নের সব মানুষগুলোকে আপনি ভালো বানাতে পারবেন না। তবে একটা পদ্ধতি আছে, ওইটা করলে পরে তামাম দেশের মানুষ ভালো হয়ে যাবে। সেইটা হলো কি? সেটা হলো ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন যখন, বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে তখন। তাহলে আমি 1.5 ঘন্টা আপনাদের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম। এমন কোন গ্রাম নাই যেখানে খারাপ মানুষ নাই, কোরআন দিয়ে ভালো বানাতে পারবেন না। এত কিছু আপনাদেরকে বোঝালাম, এতগুলি পয়েন্টে কোনোভাবে ভালো বানানো যাচ্ছে না। শুধুমাত্র একটা পদ্ধতি সবাইকে ভালো বানানো যাবে, অথবা বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে। সেটা হলো আমার প্রিয় ভাইরা, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে যখন, বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে তখন। আরো একবার আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা। এই জন্য এবার আপনারা কোরআনের দিকে তাকান। এই কোরআনের প্রথমে তাকালে আপনি দেখতে পারবেন আমার প্রিয় ভাইরা, কোরআনের প্রথম যে সূরাটা আল্লাহ নাজিল করে দিয়েছে, এই সূরাটার নাম হলো ফাতিহা। ফাতিহার পরে যে সূরাটা, ওইটার নাম হলো বাকারা। বাকারা মানে হলো গরু। সবার শেষে যে সূরাটা আল্লাহ নাজিল করে দিয়েছে, ওই সূরাটার নাম হলো নাস। নাস মানে হলো মানুষ, নাস মানে হলো মানব। তাহলে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যখন, কোরআনের রাজ কায়েম হবে যখন, তাহলে আপনারা দেখেন কোরআনের রাজ কায়েম হয়ে গেল বাংলাদেশে। এই দেখেন, আমি দেখায় দেই, কোরআনের রাজ কায়েম হয়ে গেল বাংলার সব যে কোরআনের পার্লামেন্ট হয়ে গেল, তখন দেশের সব মানুষগুলোকে, গ্রামের সব মানুষগুলোকে, যত গরুর মতো আছে, পশুর মতো আসে, ও আমার প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে ঢুকায় দিবে। কোরআনের বৃহত্তম সূরা প্রথমে গরু, এবার সব গরুর মতো মানুষগুলোকে, দেশের সব গরুর মতো মানুষগুলোকে, শহরের সব গরুর মতো মানুষগুলোকে, ইউনিয়নের সব গরুর মতো মানুষগুলোকে, থানার সব গরুর মতো মানুষগুলোকে কোরআনের মধ্যে ঢুকায় দিবে। কোরআনের মধ্যে ঢুকায় দিবে। কোরআন নামক অটোমেটিক মেশিনটা ব্যক্তিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে খাঁটি মানুষ রূপে সাপ্লাই দিবে। এই জন্য কোরআনের প্রথম হলো গরু নামক সূরা, সবার শেষে হলো মানুষ নামক সূরা। এটা আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা। সব মানুষগুলোকে যদি আপনার মানুষ বানাতে চান, প্রথম হলো গরু। এটা কোনোদিন সম্ভব হবে না। ইসলামের রাষ্ট্র হবে যখন, কোরআনের পার্লামেন্ট হবে যখন, গরুর মতো মানুষগুলোকে মানুষ বানায় ফেলবে তখন। আমার প্রিয় ভাই, এই জন্যই তো আমরা দেখেছি জাহিলিয়াতের যুগে আমার প্রিয় ভাইরা সবাই আপনারা জানেন। এবার আমি আপনাদের একটা তথ্য দিব, এর উপরে একটা তথ্য দিব। আমরা যারা এখানে বসে আছি সবার জীবন হলো কয়টা? জোরে কোন কয়টা? এমন একজন মানুষের কথা আমি বলবো, যিনি মানুষ হলো একজন, কিন্তু তার জীবন ছিল তার 2টি। তার নাম হলো হযরত ওমর। হযরত ওমর, হযরত ওমর। ওমরের 2টা জীবন আমি এই কারণে বলি, ইসলাম গ্রহণ করার আগে, ইসলামের রাষ্ট্রের আগে একটা জীবন তিনি কাটিয়েছে। ইসলাম গ্রহণ করার পরে, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার পরে আর একটা জীবন তিনি কাটিয়েছে। এটা আওয়াজ করে বলতে হবে কথাটা ঠিক কিনা। ওই জাহিলিয়াতের যুগে রাষ্ট্রের মধ্যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ছিল না। আপনারা জানেন আমার প্রিয় ভাইরা, সবাই একমত হবেন, এই পৃথিবীতে বিষাক্ত সাপ আছে। সাপ এত বিষাক্ত, তারপর নিজের বাচ্চাকে কামড়ে কামড়ে আমার প্রিয় ভাইরা খায় না, বাচ্চাগুলোকে আদর করে। আপনারা হিংস্র প্রাণীর কথা জানেন, বাঘ, এরপর নিজের বাচ্চাকে আদর করে কামড়ে কামড়ে খায় না। কিন্তু ওই জাহিলিয়াতে যখন ইসলামের রাষ্ট্র ছিল না, অমন সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ এত নিকৃষ্ট ছিল, নিজের বাচ্চাকে নিজে পাহাড়ে উঠায় তারপরে ধাক্কা দিয়ে ফেলে দিত। নিজের বাচ্চাকে গলা টিপে নিজে হত্যা করত, মাটির মধ্যে খনন করে সেখানে পুঁতে ফেলতো। এটাই প্রমাণ হয় ওই মানুষগুলি হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। এটা আওয়াজ করে জোরে বলতে হবে কথাটা ঠিক কিনা।
ওই মানুষগুলোকে এই কোরআনের রাষ্ট্র যখন হয়ে গেল, পশুর মতো মানুষ কোরআনের মধ্যে ঢুকায় ফেললো। এবার ওরা আসল মানুষ হয়ে সাপ্লাই হয়ে বের হলো। ওই প্রোডাক্ট থেকে বের হলো একজন ওমর, বের হলো আলী, বের হলো খালিদ ইবনে ওয়ালিদ, আমার প্রিয় ভাই ওয়াহশির মতো ব্যক্তিগুলি বের হয়ে গেল। এবার দেখেন ওদের জীবনটা তো সুন্দর হয়ে গেল। রাতের বেলা হযরত ওমর বের হয়ে গেল। এবার ইসলামী রাষ্ট্র হলে কেমন সুন্দর হয়ে যাবে। রাতের বেলা বের হওয়ার পরে হযরত ওমর দেখতে পারলো দূরে একটা তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে। হযরত ওমর সেইখানে গিয়া সালাম দিয়ে বলল, বোন, এত গভীর রাত হয়ে গেছে, তুমি এমন কি রান্না করতেছ? বাচ্চারা তোমার পাশে বসে বসে কান্না করছে, কেন তুমি আগে রান্না করে দাও নাই? মহিলা তখন বলল, ভাই আমি তোমারে কি বলবো, আমার দুঃখের কথা শুধুমাত্র এতটুকুন বলতে পারি, আকাশের নিচে জমিনের উপরে ওমরের চাইতে বড় কোনো জালিম নাই। উমর কয় কি রে, আমার সামনে আমারে জালিম বলে? এই মহিলা আমারে চিনতে পায় নাই। হযরত ওমর বলল, বোন, তুমি উমরকে কেন জালিম বলতেছ আমার একটু বলো। মহিলা তখন বলল, ভাই, এই উমরের কথার কারণে আমার স্বামী জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, স্বামী আমার শহীদ হয়ে গেল, শহীদের বাচ্চাদের খাবার পৌঁছে দিল না, এজন্য আমি বলি আমার বাচ্চাগুলি না খেয়ে আছে, 3 দিন পর না খাওয়া বাচ্চাগুলি সান্ত্বনা দেবার জন্য পাতিলার মধ্যে পাথর দিয়ে জাল দিচ্ছি আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছি। আর আমি বলছি উমরের চাইতে বড় কোনো জালিম নাই। উমর এবার শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। যেহেতু এখন ইসলামী রাষ্ট্র কোরআন থেকে গুরু হয়ে ঢুকেছিল, মানুষ হয়ে আসল বের হয়ে গেছে, মানুষের দরদে তার কলিজা এখন কাঁপতে শুরু করেছে। হযরত ওমর বলল, বোন, আমি তোমার কাছে একটু অনুমতি চাই, শহীদের বাচ্চাদের মুখে আমি খাবার তুলে দিতে চাই। এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা বলল, ভাই, তোমাকে আমি চিনি না, যদি তুমি শহীদের বাচ্চাদের মুখে খাবার তুলে দাও আল্লাহ পাক খুশি হয়ে যাবে, এর বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে জান্নাত উপহার দিয়ে দিবে। আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর দৌড়ে চলে গেল বাইতুল মালের কাছে গিয়ে আসলামকে বলল, আসলাম, বাইতুল মালের দরজা খোলো, বস্তার মধ্যে আটার সবজি ঢোকাও। আটার সবজি যখন ঢোকানো হয়ে গেল, হযরত ওমর বলল, আসলাম, বস্তাখানা তুমি আমার মাথার উপরে উঠায় দাও। আসলাম বলল, আমিরুল মুমিনিন, এই কাজের জন্যই তো আমাকে নিযুক্ত করা হয়েছে, বস্তাটা আমার মাথার উপরে উঠবে, আপনার মাথায় কেন? হযরত ওমর বলল, আসলাম, তুমি জানো না যে এই দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের দিন আসামির কাঠ গয়দানো লাগবে, বস্তাখানা তুমি আমার মাথার উপরে উঠা দাও, বস্তা বহন করে আমি আমার পাপটাকে হালকা করে নেই। আমার প্রিয় ভাইরাম, আসলাম বলো, কোন ক্রমে আমি দেব না। হযরত ওমর এবার কৌশল অবলম্বন করলো। হযরত ওমর বলল, আসলাম, একটা শর্তে তোমাকে দিতে পারি, সেই শর্তটা হলো কিয়ামতের দিনে হাসরের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে হযরত ওমরের গুনাহের বোঝাটা তুমি যদি বহন করতে রাজি হয়ে যাও, তাহলে আজকে এই বস্তাখানা আমি তোমার মাথার উপরে দিতে রাজি হয়ে যাব। আসলাম একটু দূরে সরে গেল। হযরত ওমর বলল, আসলাম, আমি বুঝতে পেরেছি। ওমর বলল, আসলাম, তুমি কিয়ামতের দিনে ওমরের গুনাহের বোঝা নিতে রাজি না, তাই তো আজকে এই বস্তাখানা আমি তোমার মাথার উপরে দিতেও রাজি না। এটা আওয়াজ দিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বস্তাখানা নিয়ে দৌড় দিল। আসলাম তার পিছনে পিছনে ছুটলো। আসলাম দেখতে পারলো একটা তাঁবুর মধ্যে ওমর ঢুকে গেল। মহিলাকে বলল, বোন, তুমি আটাগুলি রুটি বানাও, তরকারি কুটে আমি তোমার সাহায্য সহযোগিতা করি। তরকারি কোটার জন্য এবার বসতে যাবে। হযরত ওমর বলল, বোন, একটা পাটি আমাকে দাও, ওই পাটিটার মধ্যে বসে বসে আমি তরকারি কুটে সাহায্য তোমারে করি। মহিলা বলল, ভাই, তুমি কেন বুঝতে পারছো না? আমার ঘরে যদি একটা পাটিও থাকতো, ওই পাটিটা বিক্রি করে হলো তো শহীদের বাচ্চাদের মুখে আমি খাবার তুলে দিতাম। আমার ঘরে একটা পাটির পর্যন্ত নাই। হযরত ওমর বলল, কিছুই লাগবে না, মাটির মধ্যে বসে বসে আমি তোমাকে সাহায্য করছি। রান্না বান্নার কাজটা হয়ে গেল। হযরত ওমর বলল, বোন, তোমার বাচ্চাগুলোকে আমার কোলের মধ্যে দাও। কোলের মধ্যে নিয়ে সবজি ভরে ভরে রুটিগুলি বাচ্চাদের মুখের মধ্যে দিতে লাগলো। পাখি যেইভাবে বাচ্চাদেরকে আদর দিয়ে খাওয়ায়, মায়া মমতা নিয়ে খাওয়ায়, হযরত ওমর শহীদের বাচ্চাদেরকে ওইভাবে
ভাবে আদর যত্ন নিয়ে খাওয়াচ্ছে, আর এক হাত দিয়া রুমাল দিয়া চোখের পানিগুলি মুছতেছে। দূরে মহিলাকে বললো, বোন তুমি খাও। ও মহিলাটা খাবার খাচ্ছে, একবার উমরকে দেখতেছে, বাচ্চাগুলোকে দেখতেছে। অমন সময় হাত তুলে আল্লাহকে বলল, আল্লাহ, এই দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর না হইয়া, এরকম জালিম না হইয়া যদি এমন একটা ভালো মানুষ হতো রে আল্লাহ, এদেশের জনগণের শান্তি আরো অনেক বেশি বৃদ্ধি হয়ে যেত। আল্লাহর কাছে কেঁদে কেঁদে মহিলাটা দোয়া করলো। খাবার দাবার শেষ করার পর হযরত ওমর দাঁড়ালো। হযরত ওমর শুধুমাত্র বলল, বোন আমি চলে যাচ্ছি, তবে এতটুকুন বলে যাচ্ছি, আজকের পর থেকে আল্লাহ পাক যদি আমার মুখ থেকে কোনো খাবার ঢুকায়, আমার মুখে খাবার পৌঁছানোর আগে শহীদের বাচ্চারা খাবার পেয়ে যাবে। তার মানে আজকের পর থেকে শহীদের বাচ্চাদেরকে না খাইয়া আমি আর খাবো না। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় গেল, সেজদায় পরে পরে হযরত ওমর কাঁদতে লাগলো, আল্লাহর কাছে বলল, আল্লাহ আল্লাহ, ও রব, শহীদের বাচ্চাদের যত্ন নিতে পারি নাই, আল্লাহ হাসরের মাঠে আপনি আমাকে অপদস্থ অপমানিত করবেন না। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? ইসলামী রাষ্ট্র হলে, কোরআনের দেশ হলে কেমন মানুষ হয়ে যায়। হযরত ওমর সকালবেলা হয়ে গেল, এবার আমিরুল মুমিনিন ইমামতি করালেন, নামাজের পরে ঘুরে দাঁড়ালেন, সবার আগে দুইটা উদ্যোগ নিলেন। বাবুর্চিকে বলল, বাবুর্চি তুমি চলে যাও, শহীদের বাচ্চাদের জন্য রান্না শুরু করে দাও। একদল দায়িত্বশীলদেরকে বলল, যাও তোমরা শহীদের ওই বউকে, স্ত্রীকে নিয়ে আসো, বাচ্চাগুলোকে নিয়ে আসো। দুই দল দুই দিকে চলে গেল। ওই মহিলাকে তাঁবুর মধ্যে গিয়া ডাকলেন, এই নারী, তোমাকে আমিরুল মুমিনিন ওমর ডেকেছে। মহিলা তখন বলে, কেন? বলে, তা তো আমরা জানি না। মহিলা তখন ভয় পেয়ে গেল। মহিলা বলতেছে মনে মনে, আমি তো কিছুদিন ধরে ওমরকে জালিম বলতেছি, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জালিম বলে বলে ঘোষণা করছি। মনে হয় তথ্যটা তার কাছে পৌঁছে গিয়েছে, আমাকে শাস্তি দেবার জন্য নিচ্ছে। এবার মহিলা বলতে, শুধু আমি যাব না, আমার বাচ্চাগুলিও যাবে। কয়, তোমার বাচ্চা সহ? মহিলা বড় ভয় পেল, হারে আমার শহীদের বাচ্চাগুলোকে তুমি মেরে ফেলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও বাঁচাও, দোয়া করতে করতে এবার যখন সিংহাসনে পৌঁছে গেল, আমার প্রিয় ভাইরা, দরবারের মধ্যে ঢোকার পরে দায়িত্বশীলরা বলল, যাও যাও নারী, খাবারের ঘরে গিয়ে তোমার বাচ্চাগুলোকে নিয়ে খাবার গ্রহণ করো। মহিলা খাবার ঘরে যাওয়ার আগে সন্দেহ করলো, এমনটাও তো হতে পারে খাদ্যের মতো বিষ মিশায় দিয়েছে, আমি আমার বাচ্চাগুলো সব শহীদ হয়ে যাবে। এবার মহিলা বলে, যদি শহীদ হয়ে যায়, এর আগে জালিম উমরটাকে একটাবার দেখে যাই। হাসরের মাঠে যেন দেখে দেখে আল্লাহর কাছে নালিশ দায়ের করতে পারি। হযরত ওমরকে, জালিমকে দেখার জন্য পর্দাটা ওপেন করলো। ওপেন করে দেখতে পারলো মুসলিম জাহানের সিংহাসনে বসে আছেন তিনি। রাতের বেলা পাটিবিহীন মাটিতে বসে বসে তরকারি করেছেন যিনি। আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা দৌড়ে গেলে আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনার মতো এত ভালো মানুষ আমি বুঝতে পারি নাই, আমি বড় জালিম বলেছি, আমার আপনি ক্ষমা করে দেন, অথবা আপনি আমার শাস্তি দেন, শহীদের বাচ্চাদের শাস্তি দিবেন না। হযরত ওমর দাঁড়ায় গেল সিংহাসন থেকে। হযরত ওমর বলো, ও নারী, মুসলিম জাহানের সিংহাসনে গিয়ে তুমি বসো। নারী তখন অবাক হয়ে বলে কি? বলে, এখনই তুমি বসো। নারী বলল, আমি ক্ষমা চাই, কোনো ক্রমে এই সিংহাসনে আমি বসতে পারি না। হযরত ওমর বলো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তোমারে বসাই লাগবে। বাধ্য হয়ে না এটা বসে বলল। হযরত ওমর আরেক দলকে হুকুম করলো, যাও যাও চলে যাও, পাশের খেজুর গাছ থেকে 10 থেকে 12টা বেতের সাইজের খেজুরের ডাল নিয়ে আসো। বেতের সাইজের খেজুরের ডাল আনা হলো। হযরত ওমর হাতে নিল, ওইটা নেবার পরে মহিলার হাতে তুলে দিয়ে বলল, ও নারী, আমি পিঠের কাপড়গুলো খুলে দিচ্ছি, তোমার সামনে বসতেছি। শহীদের বাচ্চাদের প্রথম দিন খাবার পৌঁছে দিতে পারি নাই, বড় অপরাধ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে তুমি আসামের কাঠ করে আমাকে দাঁড় করাবা না। আমার প্রিয় ভাইরা, সিংহাসনে নারী বসে আছে, ওমর সামনে বসে পড়েছে বেতের আঘাত খাবার জন্য কাঁচা খেজুরের। তাহলে আপনারা কি বুঝতে পারলেন আমার প্রিয় ভাইরা? এখন কি আপনাদের বোধগম্য হচ্ছে না? আল্লাহর কোরআনের পক্ষে এখনো কি আপনি আসতে পারবেন না?
আমার সময় থাকে দলিল দেখাবো। 11 নম্বর পারাতে লেখা আছে 17 নম্বর পৃষ্ঠাতে। আমার প্রিয় ভাইরা, ফেরাউনের সময় বেশিরভাগ মানুষ আল্লাহর পথে আসতে পারে না, কারণ রাষ্ট্র ব্যবস্থা ছিল খারাপ। আপনি ইতিহাস পড়ে দেখেন, তামাম দুনিয়াতে 2 জন ছিল মুসলমান শাসক, তখন তামাম দুনিয়াতে ইসলাম ছিল। 2 জন ছিল কাফের শাসক, তামাম দুনিয়া কুফরি তখন ছড়িয়ে পড়েছিল। সূরা নাসর পড়েন, যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে, দলে দলে মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। আজকে আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন, কোন রকমে আপনি মানুষ ভালোতে বানাতে পারবেন না। একটাই মাত্র পদ্ধতি আছে, একটাই মাত্র পদ্ধতি আছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে যখন, বেশিরভাগ মানুষ ভালো হয়ে যাবে তখন। তাহলে আমি এবার শেষ কথাটা বলতে চাই, উপমহাদেশের ব্যাপারে আপনাদের ইচ্ছা আছে কিনা, এই তথ্য জানা আছে কিনা? তামাম দুনিয়ার দিকে আপনি তাকায় দেখেন, এক সময় ইসলাম ছিল কিন্তু বর্তমানে ইসলাম নাই। আপনি রাশিয়ার দিকে তাকায় দেখেন, এই রাশিয়ার মতো ভূখণ্ডে ইমাম বুখারীর জন্ম হয়েছিল। ওই সময় এক সময় কত ইসলাম ছিল আমার প্রিয় ভাইরা, বর্তমানে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আপনি তাকায় দেখে স্পেনের দিকে, এই স্পেনের মধ্যে ইসলাম এক সময় কত বেশি ছিল, এখন বর্তমানে স্পেন ও ইসলাম খুঁজে পাওয়া যায় না। কিন্তু উপমহাদেশের দিকে আপনি তাকায় দেখে, এই দেশে ব্রিটিশরা আসলো ইসলাম নষ্ট করার জন্যে, কোরআনগুলোকে স্তূপ করে করে পুরায় ফেললো, মাদ্রাসাগুলি বুলডোজার দিয়ে ভেঙে দিল, মসজিদগুলি গুড়ায় দিল। আপনারা এটাও জানেন, আলেমদেরকে গাছের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হলো। এখান থেকে বহুদূর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে একটা আলেমকে হত্যা করা হয় নাই। আলেমদেরকে দিনের বেলা হত্যা করা হয়েছে, রাতের বেলা হত্যা করা হয়েছে। এত নির্যাতনের পরে, নিপীড়নের পরে উপমহাদেশ থেকে এখন ইসলাম তো নষ্ট হয় না। তার কারণ কি আমার প্রিয় ভাইরা, এই উপমহাদেশের মধ্যে আপনারা জানেন আতাউল্লাহ শাহ বুখারীর মতো মানুষ ছিল, শাহ আব্দুল আজিজ দেহলভির মতো মানুষ ছিল। এই বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, আল্লামা বাবুনগরের মতো মানুষ ছিল, মুফতি আমিরের মতো মানুষ ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষ ছিল, যাদের জীবন চলে যাবে। উপমহাদেশ ইসলাম নষ্ট হতে দেবে না, দেবে না। তাই আজকের মাহফিল দিয়ে সিদ্ধান্ত নিলাম, গ্রামের বেশিরভাগ মানুষ কোনোভাবে ভালো বানাতে পারবেন না। একটাই মাত্র পদ্ধতি আছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তাই আমি আব্দুল আহাদ সিদ্ধান্ত নিলাম, এবার বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হাত করে নাচরানা দিব, পা করে নাচরানা দিব, দাঁত করে নাচরানা দিব, চোখ করে নাচরানা দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। এরপরে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করেই ছাড়বো। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه السلام عليكم ورحمة الله الحمد لله আমি অভিভূত আজকে কোরআনের আলোকে অত্যন্ত সুস্পষ্ট ভাষা